প্রিয় দর্শক, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক বসত করে ঢুকে পড়ায় ঘুমন্ত অবস্থায় নাজিমুদ্দিন ৭৫ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মতিয়ারা বেগম। শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাচ্চামারি এলাকায় হৃদয় বিদারক এক দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত মুকাদ্দেস আলীর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েন। রমজান মাস হওয়ায় সাহরি খাওয়ার জন্য ভোরে ওঠার প্রস্তুতি ছিল তাদের, কিন্তু সাহরির সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তাদের টিন শেড ঘরের ভেতরে ঢুকে পড়েন। মতিয়ারা বেগম চিৎকার করে উঠেন। ঘুম ভাঙতেই তিনি দেখেন ট্রাকের নিচে চাপা পড়ে আছেন তার স্বামী নাজিমুদ্দিন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। পরিবারের অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় ড্রাম ট্রাকটি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকিয়ে দেন। তারা অবৈধ মাটি কাটা বন্ধ সহ দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মির্জাপুর থানার এসআই রাহাতুজ্জামান আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিকে রুবেল, আমাদের মির্জাপুর। এই মাটির গাড়িগুলো এগুলো বন্ধ করে নেবে সরকারের। আজকে হ্যাঁ মারা গেছে, কালকে আরেকজনের আরেক স্বামী মারা যাবে না, তার কি নিরাপত্তা আছে? আমরা ইয়ার বিচার চাই। চকের জমিন কাইটা কাইটা মাটি নিয়ে তারা বিক্রি করে, মদ গাঁজা খাইয়া তারা নিশা করে মনে করেন যে গাড়ি রাস্তায় গাড়ি চালায়। এর আমরা বিচার চাই।